বেড়ানা আকারের এক মহল রহস্যকর এক বাড়ির গল্প। সেই বাড়িটা জঙ্গলের মধ্যে ছিল, কিন্তু সেই বাড়িটা অতি পুরনো। আজ থেকে প্রায় 200 বছর আগেকার সেই বাড়ি। সেখানে যাতায়াত নেই, লোক সংখ্যাও নেই, বাড়িঘর আশেপাশে কেউ থাকতো না। কিন্তু সেই জঙ্গলটায় মানুষ ঘুরতে যেত, কারণ সেখানে থাকতো বাঘ, ভালুক, শিয়াল, আরো নানা রকম পশু পাখি। মানুষ উৎসাহের সঙ্গে কিন্তু সেখানে তাদের সেই দিনগুলো কাটাতো। কিন্তু তারা কেউ জানতো না যে তাদের সেই জঙ্গলের এক বাঁশবাগানের পিছনে এক মারাত্মক বাড়ি রয়েছে, যেখানে মৃত্যুর বরণ করা হয়। মানুষ তাও জানতো না যে এই বাড়িটা কবেকার, কতদিন আগে থেকে রয়েছে। সেই বাড়িতে থাকতো বা কারা, কেন একে মৃত্যুবরণের বাড়ি বলা হয়। 2রা ফেব্রুয়ারি 1998 5 বন্ধু তাদের মুহূর্তের সময় কাটানোর জন্য সেই জঙ্গলে গেছিল। কিন্তু তারা জানতো না যে সেই জঙ্গলের সেই বাঁশবাগানের পিছনে এক পুরনো বাড়ি রয়েছে, যে বাড়িটাকে আজও পেশাচিনীর বাড়ি বলা হয়েছে। তারা দিন তো ভালো করে কাটালো, কিন্তু রাতের অন্ধকারে তারা সেই রাস্তা দিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎ গাড়ি চালাতে চালাতে তাদের গাড়ির হঠাৎ খারাপ হয়ে পড়ে। তখন তাদের মনে হয় যে কী হলো গাড়িটি। তো তখন তারা গাড়ি ঠিক করার জন্য নিচে নেমে পড়ে, কিন্তু দেখলো গাড়ি কোনো মতেই ঠিক হয়ে উঠছে না। তখন তারা ভাবছে যে এই রাত্রে আশ্রয়টা পাবো তো পাবো কোথায়। তাই তারা চারিদিকে খুঁজতে লাগলো একটা আশ্রয়। 5 বন্ধু মিলে তখন তারা খুঁজতে লাগলো একটা আশ্রয়, কারণ গাড়ি তো খারাপ, তাহলে কি করে কাটাবে সে রাত। সেই 5 বন্ধুর মধ্যে 2 বন্ধু ছিল মেয়ে বন্ধু। তারা কিন্তু ভয়ে আতর হয়ে গেছে, কারণ যে ভাবতো তারা যে এত বড় জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে এই ঘন বাতাসের মধ্যে দিয়ে কিভাবে তাদের দিন কাটবে। কিন্তু 3 বন্ধু মিলে বললো, আমরা তো আছি, চলো একটা কোথায় না কোথায় অবশ্যই কোনো জায়গা খুঁজে পাবো। তো তখন তারা খুঁজতে লাগলো সে বাড়ি। দেখতে দেখতে কোনো বাড়ি তো পেলো না, তবে একটা দেখতে পেলো আলোর ছটা। সকলে মিলে তখন সে আলোর ছটার দিকে এগোতে লাগলো। এগোতে এগোতে যে পড়লো এক পুরনো বাড়ির মধ্যে। সেই দুর্দান্ত বাড়ি দূর থেকে দেখে মনে হচ্ছে যে একটা নতুন কোনো বাড়ি গড়ে উঠেছে, যেখানে আলোর ছটা, চারিদিকে লাইট, এত সুন্দর লাগলো দেখতে। তোরা বলছে এত সুন্দর বাড়ির মধ্যে আজকে তো রাত খুব সুন্দর কাটবে, দেখি না কেউ আছে কিনা বাড়িতে। তখন তারা ডাক দিল, কেউ আছেন? যেহেতু বাড়িটা খুব সুন্দর লাগলো দেখতে, তাই ওরা ডাক দিচ্ছিল। তখন ডাক দিতে দিতে হঠাৎ ভিতর থেকে এক শব্দ হলো, কে ওখানে, কে ডাক দিচ্ছে? তখন এরা চুপচাপ, যদি সেখানে ভারী গলায় কেউ ডাক দিয়েছে, তাই এরা আস্তে করে বললো, আমরা এসেছিলাম একটু এখানে ঘুরতে, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ, তো এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? তখন সেই শব্দটা নিঃশব্দ হয়ে গেল, কোনো শব্দ আসছে না। তখন তারা আবার একবার বলল, কেউ একটু বললে ভালো হতো, আমরা অনেক দূর থেকে এসেছি। তখন বাইরে ঘরের থেকে শব্দ এলো, ভেতরেই চলে আসো। তখন এরা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। যখন তারা ভিতরে ঢুকলো, গেট খুলে একের পর এক সব বন্ধু মিলে যখন ভিতরে ঢুকলো, ঢোকার পরে হঠাৎ দেখছে ভিতরের দৃশ্য দেখে এদের মুগ্ধ হয়ে গেল। সেই ব্যবস্থা একবারে অট্টালিকার মতো ব্যবস্থা রয়েছে, বড়লোক বাড়ি, চারিদিকে লাইট, একদিকে সব সাজানো খাবার, একদিকে রয়েছে সাজানো সব কিছু, ড্রিঙ্কের ব্যাপার সব কিছু দেওয়া রয়েছে। যখনই বাড়িটার দরজা অটোমেটিক লেগে গেল, তখন এরা মনে একটা ভয় পেল যে কী ব্যাপার, দরজা তো লাগালাম না। তো তখন এক বান্ধবী বলে উঠলো, আরে এটা অটোমেটিক, বড় বাড়ি তো অটোমেটিক হয়তো লেগে যায়, চলো। তো বাড়ির
বাইরেটা আলো কিন্তু নিভিয়ে গেল, আর সেই সুন্দর বাড়িটা এক মুহূর্তে বাইরের মধ্যে একটা খণ্ড পাথরে পরিণত হলো। ভিতরে খুব সুন্দর আর বাইরে আর দেখতে ভালো না। তখন সাথী বলল, কে আমাদেরকে ডাক দিয়েছিল যে? তো কই, ওকে দেখতে পাচ্ছি না তো। তো এক পিশাচিনী উপর থেকে দেখছে, আর এক পিশাচিনী ওদের সামনে বসে রয়েছে। বসে বসে কিন্তু তারা মাংস খাচ্ছে। মাংস খাচ্ছে কার? তারা মাংস খাচ্ছে পশু। তারা অনেক দিন থেকে মানুষের মাংস খায়নি। তখন তারা ভাবলো, আজকে তো তাজা তাজা মাংস খেতে পাবো। সেই নরম নরম মাংস, সেই কত বছর আগে মাংস খেয়েছি, এবার তো ভালো করেই খাবো। ওরা কিন্তু পেশাচিনিগুলো মনে মনে কিন্তু তুলে ভাবছিল। তখন এক পিশাচিনী একটা ছোট্ট বাচ্চা ছিল, সে কিন্তু কোনোদিনও মানুষের মাংস খায়নি। তার মা বলল ডাইনি বুড়ি যে, হ্যাঁ, এবার আমার ছেলেকে পেশাচিনিকে একটা বড় মাংস মুন্ড খাওয়াবো। এই বলে সে বাচ্চাটাকে, সে পেশাচিনিকে ওদের সামনে পাঠালো। পেশাচিনিটা এক মুহূর্তের মধ্যে নিজের রূপটা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে ওদের সামনে আসলো। তো হচ্ছে বাচ্চার মতন দেখতে। কিন্তু তোমরা কারা এখানে এসেছো? তো ওরা বললো, 5 বন্ধুর মধ্যে একজন বললো যে, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তো আমাদের একটা জায়গা দিয়ে থাকার জন্য ওই জন্য একটু আসলাম। তো বলছে, আচ্ছা ঠিক আছে, আসো। তো ওদেরকে সুন্দর সুন্দর রুম, সুন্দর সুন্দর বাড়ি সব কিছু দেখালো, একে একে সবার রুম দিল। কিন্তু তখন ঘড়িতে বাজবে 11:30। 12টা বাজলে কিন্তু এই অট্টালিকা বাড়িটা পূর্ণ খণ্ডরে পরিণত হয়। বাইরেরটা কিন্তু অটোমেটিক পরিণত হয়ে গেছে। আর 12টা বাজলে সেই বাড়িতে কেউ আর অন্য কোনো রূপ নিতে পারবে না, সব পিশাচিনীর রূপে চলে আসবে। তারা দুজন নানা রকম খাবার, নানা রকম ফলমূল তাদের সামনে দিল। তারা খেতে বসলো, খেলো। খেতে খেতে ওদেরকে জিজ্ঞাসা করলো যে, এই বাড়িতে কি তুমি একা? বলে, না, সবাই আছে, ঘুমিয়ে আছে। তো বলছে, ও, তো একটু যদি ডাকতে ভালো হতো। তো সেই ছেলেটা ওর মাকে ডাক দিল, ডাইনি বলল, মা, এরা তোমাকে ডাকছে। তখন কিন্তু ঘুরতে পারছে 12টা। তখন হঠাৎ সে ওর মা যখন বেরিয়ে আসলো, তো রূপটা কিন্তু মানুষের মতো। এসে যখন কথা বললো যে, হ্যাঁ, তোমরা ব্যবহার করো, সকল কিছু রয়েছে এখানে, কোনো অসুবিধা হবে না, তবে থাকো, আর কোনো অসুবিধা হলে ডাক দেবে। এই বলে তারা কিন্তু খাওয়া দাওয়া সেরে উঠে উঠে নিজের রুমে গেল। রুমে যাওয়ায় তাদের কিন্তু ঘুম আচ্ছন্ন হয়ে পড়ল। যখন 12টা বাজে, তখন পিশাচিনী, ডাইনি, পিশাচিরা সবাই কিন্তু নিজের নিজের রূপে চলে আসে। তখন ঘরটা পুরনো খণ্ডরে পরিণত হয়। চারিদিকে ঝুলছে এক একটা করে নল, একটা করে কারো মুন্ডু, কারো হাত, কারো চোখ এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে। তখন রুমগুলো কিন্তু পুরনো খণ্ডরে পরিণত হয়েছে। তারা কিন্তু ঘুমের মধ্যে ছিল, তাই তারা কিছু বুঝতে পারে না। হঠাৎ শব্দ হলো, হাসার শব্দ। একে একে কিন্তু সবার ঘুম ভাঙে গেল। যখনই প্রথমে এক বন্ধু ঘুম ভাঙলো, সে দেখলো অবাক। সে দেখলো, এ কি অবস্থা, আমি কোথায় এসে দাঁড়িয়েছি, এটা কি, আমি তো রুমে ছিলাম। তখন সে দৌড়ে উঠল। যখনই ঘর খুলে দরজা খুলে বেরিয়ে আসলো, তখন দেখছে অন্য রুমে ওদেরও কিন্তু সে একই অবস্থা। একের পর এক সকলকে কিন্তু সে জানাতে লাগলো, এই উঠ, এই উঠ, কি হয়েছে দেখ, কোথায় এসেছি আমরা, এটা কেমন রুম, একটু আগে ভালো ছিল, এখন কেমন হয়ে গেল। চারদিকে লাইট নিচ্ছে, জ্বলছে, সেই শীতল বাতাস বলছে, আর কে কেন শিশির শব্দ ভেসে বেড়াচ্ছে। সবাই কিন্তু আতঙ্কে কাঁপতে হয়েছে। তখন বলল যে, আমি একটা গল্প শুনেছিলাম,
যে পুরনো বাড়ি, সেখানে ভূতের বসবাস, সেখানে পিশাচিনীরা থাকে। কি এখানে কি সেই শব্দগুলো হচ্ছে? সেই পিশাচিনী লোকগুলো কোথায় গেল? সবাই কিন্তু সেই একসঙ্গে যোগ হয়ে সবাইকে ডাক দিতে লাগলো, কই দাদারা, কোথায় ছিলেন আপনারা? কই কেউ আসেন সামনে? কিন্তু কারো শব্দ পাচ্ছে না। হঠাৎ দেখছে, মাথাটা উঁচু করে দেখছে, তখন দেখছে একটা মুন্ড ঝুলছে। মুন্ড ঝুলছে, চোখগুলো খুলেছে, তাদের দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে হিহি করে হাসছে আর বলছে, তোদেরকে আজকে খাবো, তোদের মাংস খেয়ে আমি তৃপ্তি হব, অনেকদিন পর মানুষের মাংস খেতে চেয়েছি। তখন সে বাচ্চা সেই ডাইনি বুড়ির সামনে আসলো। তাদেরকে দেখে তারা কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ল। তখন হঠাৎ সেই পাঁচজনকে ধরার চেষ্টা করে সে একে অপরের এদিকে ওইদিকে ছুটে বেড়াতে লাগলো। ছুটতে ছুটতে কেউ বাড়ির বাইরে গেল, বাইরে দেখে যে তারা যেন আরো অবাক হয়ে গেল, যে দেখছে সেই সেই হাবারি, সেই অট্টালিকা কিন্তু সেই রকম নাই, পুরোটা চেঞ্জ। রাতের অন্ধকার, পাঁচগুলো লম্বা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছে সেই অন্ধকার ছায়ার মধ্যে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তখন হঠাৎ সেই ডাইনি বুড়িরা একে একে ধরে মারতে লাগলো, মেরে তাদের মাংসকে নিয়ে কাঁচা মাংস খেতে। দেখতে দেখতে পাঁচ বন্ধুর মধ্যে চার বন্ধুকে তারা মেরে ফেললো এবং তাদের মাংস নিয়ে খাচ্ছে। আর এক বন্ধুকে খুঁজছিল, তখন সেই এক বন্ধু হঠাৎ দৌড়তে দৌড়তে জঙ্গল পার করে সে এমন এক জায়গায় ঢোকালে নিজের প্রাণটা বাঁচল। তারপর দিন সেই বাড়ি গিয়ে সেই সমস্ত ঘটনাটা